তুমি আমার দুনিয়াতে কল্যাণ দিও, তুমি আমাকে আখিরাতে কল্যাণ দিও। শুধু দুনিয়া আমারে দিও না, আখিরাতও দিও। আল্লাহর দরবারে বান্দা চোখের পানি ফেলে, দুনিয়াও চায় আখিরাতও চায়। আল্লাহ কয় তুই তো বড় চালাক, তবে দুনিয়াও পাইবা আখিরাতও পাইবা। সূরা নূহের এই ৩টা আয়াতের আগের শর্তটা তুমি মাইনা নাও। আল্লাহ কয় তোরে দুনিয়াও দিব আখিরাতও দিব। কোন সেই শর্ত? আল্লাহ পাক বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক বলেন ১ নম্বরে তুমি ইস্তিগফার করে নাও। শর্ত, তুমি যদি রবের দরবারে নিজের জিন্দেগি গুনার কথা চিন্তা করে ২ ফোঁটা চোখের পানি ফালাও, যেই বান্দা ইস্তিগফার করে ওই বান্দারকে বলা হয় মুস্তাগফির বান্দা। আল্লাহর দরবারে বান্দা গুনাহ থেকে ক্ষমা চায়। আল্লাহর দরবারে যদি চাইতে পারে, আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোর এমন মালিক, তুই যদি আমার দরবারে আসো, আমি আল্লাহ তোর জ্ঞান্বিত হই না, বিনয় নিয়ে আমার দরবারে চাইলে আমি তোর প্রতি রাজি হয়ে যাই। তোর জিন্দেগির গুনাহগুলোকে সামনে আইনা গুনার বোঝাটারে মাথার মধ্যে লইয়া যদি তুমি আল্লাহর দরবারে কাঁদতে পারো, আল্লাহর দরবারে যদি বলতে পারো মাওলা আমি যা অন্যায় করেছি মাফ করে দাও, আল্লাহর দরবারে যদি বলতে পারো, আল্লাহ কয় এই শর্তটা মাইনা যদি তুমি আগে যাও, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম ১ নম্বরে আমি আল্লাহর ওয়াদা, যেটা আখিরাতের লাইনের ফায়দা, তোমার জিন্দেগির যত ইতিপূর্বের গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ কইরাই খেমতো না, আমি আল্লাহ তোমার গুনাহগুলোরে নেক বানাইয়া বদল করে দিব। या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। ऐ खुदाए मेरे सत्तारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुद्दुनूब। আল্লাহ কয় আমি আল্লাহর নাম হলো গফফার। তুমি শুধু আমার দরবারে এসে কাঁদো, তোমার জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়ে এটাকে সওয়াব দিয়ে আমি আল্লাহ বদল করে দিব। আমি আল্লাহ তো গফফার। সত্তার নামের ওসিলায় গুনাহগুলোকে গোপনে গোপনে রাখলাম। এই নওজোয়ান, জিন্দেগিতে যা অন্যায় করছো তোমার মায়ে জানে না, বাবায় জানে না, দাদায় জানে না, বউ জানে না, কেউ জানে না। যদি গুনার খবর কেউ জানতো তাহলে জীবনও কোনোদিন আমারে তোমারে কেউ সম্মান করতো না। বাবায় সন্তান বলে পরিচয় দিত না, মায়ের সন্তান বলে ছেলে বলে মেয়ে বলে পরিচয় দিত না। কিন্তু আল্লাহ তো জানেন, এরপরেও সাত্তার নামের ওসিলা আল্লাহ গুনাহগুলোকে গোপনে গোপনে রাখলেন। আল্লাহ কয় ও গুনাহ, আমি আল্লাহ তোমারে এই বছরের মধ্যে কিছু রাত আছে আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম, স্পেশাল রাত। ওই রাতের বেলা তুমি যদি রবের দরবারে কান্না করতে পারো, যখন আমি আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকি, তুমি ডাকতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ তোমারে ডাকি আয় না, তুমিও যদি আমার ডাকে সারা দিয়ে আমার কাছে আসো, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরলা। আল্লাহর ওয়াদা, ওই রাতের বেলা আল্লাহর দরবারে ডাকতে দেরি হবে, আমার আল্লাহর ডাকে সারা দিতে দেরি করবে না। ওই রাতের মাঝে এক রাত, কালকে রাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, বড় দামি রাত লাইলাতুল বারাত, শবে বরাত নামে যাকে আমরা চিনি। লাইলাতুল বারাত বড় দামি রাত, শাবান মাসের মধ্য রজনী। এই মাসের মধ্য রজনীতে আল্লাহ নবী জানায়া দেয়, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতনুল ফাজ। আল্লাহ
নবী জানায়া দেয় লাইলাতুন নিসফি মিন শাবান তুমি পাইলা, রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়াও, আবার দিনের বেলা তুমি একটা রোজা রাখো। আল্লাহ নবী কয় ওই রাতের বেলা যদি নামাজে দাঁড়ায় যাও, আল্লাহর দরবারে যদি নামাজে দাঁড়াইয়া তুমি যদি মুনাজাত ধরে রবের দরবারে কান্না করো, আমার আল্লাহ লাইলাতুল বারাতে কান্না করার কারণে তোমার জিন্দেগির যত গুনাহ আছে, গত ইতপূর্বের যত গুনাহ আমার আল্লাহ মাফ কইরা নেক দিয়া বদল করে দিবে। কারণ এটা বড় দামি রাত। আল্লাহ পাক এই রাতে কতগুলা মানুষকে মাফ করেন, এই ব্যাপারে হয়তো জানা নাই। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি ঘরের মধ্যে বসে রইলাম, আমার পয়গম্বর ঘরের মধ্যে আসলেন। আম্মা জান আয়েশা ঘরের মধ্যে বসে রইলেন, মদিনার নবীর হুজরা মোবারকায় ঢুকলেন, জুব্বা মোবারক পরিধান থেকে উনি খুলে ফেললেন। আম্মা জান আয়েশা চিন্তা করলেন আজকে আমার মায়ার নবী আমার ঘরের মধ্যেই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। উনি বড় খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী পয়গম্বর আমার ঘরের মধ্যে থাকবেন। নবীজির থাকার বিষয়টার কারণে আম্মা জান আয়েশা খুশি হলেন। কিন্তু একটু পরে নবীজি আবার জুব্বা পরে ফেললেন, ঘর থেকে আবার বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশার গায়ে হতে লাগলো, আত্মমর্যাদায় লাগলো, হয়তো অন্য কোনো বিবির ঘরের মধ্যে নবী যাবেন, আমার ঘরের মধ্যে নবীজি আসলেন, জুব্বাটা খুলে ফেললেন, আবার জুব্বা পরিধান করলেন, আবার চলে গেলেন বের হয়ে। আম্মা জান আয়েশাও বের হলেন, কোথায় যায় আমার পয়গম্বর, কোন ঘরের মধ্যে যায়, কোন বিবির ঘরের মধ্যে যায় এটা দেখার জন্য। নবীজি বের হলেন, আম্মা জান আয়েশাও নবীকে ফলো করতে লাগলেন, কিন্তু কোথাও গিয়ে নবীরে পায় না। নবী তো কোনো বিবির ঘরের মধ্যেও যায় নাই, মসজিদে নববীর মধ্যে নবী যায় নাই। আম্মা জান আয়েশা কয়, এই দুনিয়ার মানুষেরা, এরপরে আমি বের হয়ে তাকায় দেখলাম আমার পয়গম্বর জান্নাতুল বাকির পাশে গিয়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে কান্না করতে লাগলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে মালিক, এই জান্নাতুল বাকিতে আমার কত সাহাবায়ে কেরামেরা শুয়ে আছে রে মাওলা, যারা আমারে পাইছে কিন্তু আমার মহাব্বত নিয়ে এরা যুদ্ধের ময়দানে গেল, এরা শহীদ হয়ে গেল রে মাওলা। আয় আল্লাহ, তোমার দরবারে আমি আবদার জানাই, তুমি আমার সাহাবায়ে কেরামের কবর জান্নাত বানাও। নবীজি জান্নাতুল বাকির পাশে গিয়া দাঁড়াইয়া দোয়া করে। আম্মা জান আয়েশা কয়, এই দুনিয়ার মানুষেরা শুনে নাও, যেদিন যেই রাতের বেলা আমার নবী আমার ঘরের মধ্যে আসলো, আবার বের হয়ে গেল, জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া রবের দরবারে আবদার জানাইলো, দোয়া করলো, মুনাজাত করলো, ওই রাতটা জমিনের অন্য কোনো রাত না, ওই রাতটা ছিল লাইলাতুন নিসফি মিন শাবান, দ্যাট মিন্স রবে বরাত। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আল্লাহ নবীজি আসলেন, শবে বরাতের রাতে নবীজি গেলেন, জান্নাতুল বাকির পাশে গিয়া দাঁড়াইলেন। নবীজি আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহর দরবারে আবদার জানাইতে লাগলেন। তাহলে কি বোঝা যায় রে বাপ, ওই রাতের বেলা আমাদের জন্য একটা কাজ আছে, মানে কালকে রাতের বেলা এই ময়দানে বহু মানুষ আছে যেই মানুষের মা নাই। এই যে মুরব্বীরা এখানে বসে আছে, এদের মা নাই, বাবা নাই, আব্বা মা হারাইয়া এরা তো বড় এতিমের মতো হয়ে গেছে। মা বাবার বয়ান শুনলে চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে, যখনই কোনো হুজুর ওয়াজ করে মা বাবার বয়ান নিয়া চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। রাতের বেলা বয়ান লাগে ঘুমায়, মা বাবার বয়ান শুই না কান্না করে। এই আব্বা আম্মা হারা জাতিরা, আব্বা আম্মা হারা সন্তানেরা, কালকে রাতের বেলা মায়ের কবরের পাশে গিয়ে আপনি দাঁড়াইবেন, আব্বার কবরের পাশে গিয়া দাঁড়াইবেন, আল্লাহর দরবারে বলবেন, ও আল্লাহ, আমার মা বাবার কবরের পাশে আমি দাঁড়াইলাম, আজকে রাত বড় দামি রাত, বড় মুক্তির রাত, আমার মার কবর জান্নাত বানায়া দাও, আমার বাবার কবর জান্নাত বানায়া দাও। যদি দামি রাতের মধ্যে আব্বা আম্মার কবরের পাশে গিয়া দাঁড়ায়া যদি একটু আবদার জানানো যায়, আমার মন বলে আল্লাহ পাক সন্তানের দুয়ার বদৌলতে মা বাবার কবর জান্নাত বানায়া দিতে পারে কি পারে না? আল্লাহ তো পারেন। এই জন্য আপনার আমল, আগামীকাল রাতের বেলা আপনি কবরের পাশে গিয়া দাঁড়াবেন, আল্লাহর দরবারে কালকে রাত থেকে আপনি বলা আরম্ভ করবেন, ও আল্লাহ, আজ শবে বরাত,
এই সবে বরাতে আমার মা বাবা জমিনের মধ্যে নাই, তুমি আমার মা বাবার কবর জান্নাত বানায় দাও। আর যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আব্বা আম্মার নেক হায়াত দাও। আল্লাহর দরবারে এটা বলবেন। আমরাও আল্লাহর দরবারে দোয়া করি, ও মাওলা আজ সবে বরাত, ওই সবে বরাতের রাতে তুমি আমার আব্বা আম্মারে মাফ করে দাও। যাদের নাই জান্নাত বানায় দাও, যাদের আছে তুমি হায়াত দাও। চিল্লা জোরে পড়েন আমিন। আল্লাহর দরবারে কালকে থেকেই বলবেন, সন্ধ্যার পর থেকে আরম্ভ হয়ে যাবে। আপনার মায়ের জন্য দোয়া, আপনার আব্বার জন্য দোয়া। আম্মা জান আয়েশা যখন পেছন দিয়ে ঢুকলেন, এবার নবীজি আম্মা জান আয়েশার আসার সাউন্ড নবীজি পেয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, আয়েশা রে, তুমি কি মনে করছো আমি নবী তোমার প্রতি অবিচার করব, অন্য কোনো বিবির ঘরের মধ্যে আমি যাব? কিন্তু না না, আমি তো অন্য কোনো বিবির ঘরের মধ্যে আমি নবী যাই নাই। জান্নাতুল বাকিতে আমি আমার সাহাবীদের কথা মনে পড়ে গেছে, এদের জন্য দোয়া করার জন্য আমি মাকবারার পাশে এসে দাঁড়াইলাম। তবে আয়েশা শুনে নাও, এই রাতের বেলা আমি কেন এদের জন্য দোয়া করি? আল্লাহ পাক এই রাতের বেলা কত মানুষের মাফ করে দেয় তোমার জানাও নাই। আল্লাহ নবীর যুগের মধ্যে একটা গোত্র ছিল, এই গোত্রের নাম ছিল বনু কালব। ওই বনু কালব গোত্রের প্রত্যেকের কাছে ছিল একটা বকরি, না এক একজনের বকরির পালের কোনো অভাব নাই। বকরির পাল নিয়ে নিয়ে এরা বর্মবির মধ্যে চড়ায়। এই বকরির পালগুলোর ব্যাপারে আল্লাহ নবী জানায় দিলেন, আয়েশা রে, ওই বকরির মধ্যে যত পশম আছে, ওই গোত্রের মধ্যে যত বকরি আছে, ওই বকরিতে যত পশম আছে, ওই পশম তো গণনা করা সম্ভব না। ওই বকরিতে যত পশম আছে, ওই পশম পরিমাণ লোককে আমার আল্লাহ, পশম পরিমাণ লোকদের আমার আল্লাহ মাফ করে দিবে লাইলাতুল বারাতে। এদের গুনাহগুলোরে মাফ কইরা আল্লাহ এদের বেগুনা মাসুম বানায় দিবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। লাইলাতুল বারাতে মাফ করে দিবে। বনু কালব গোত্রের যতগুলা বকরি আছে, কতগুলা বকরি আছে কোনো হিসাব নাই। ওই বকরিগুলোর মধ্যে কত পশম আছে জমিনের কোনো বান্দা হিসাব করতে পারবে না। কিন্তু এই বকরিতে যতগুলো পশম আছে, এই পশমগুলো গণনা করা অসম্ভব না। এত পশম আল্লাহ নবী জানায়া দেয়। আম্মা জান আয়েশাকে বলতে লাগলেন, আয়েশা রে, জমিনে আমার উম্মতগুলা যারা গুনাহগার, এরা যখন ওই রাতের বেলা আল্লাহর দরবারে তওবা করে, ইস্তিগফার করে, রবের দরবারে গুনাহ থেকে প্রার্থনা করে, রবের দরবারে ক্ষমা চায়, আমার আল্লাহ পাক ওই পরিমাণ লোকদের মাফ করে দেয়। তাহলে আল্লাহ যদি এতগুলা লোকের মাফ করে দেয়, আমগরে মাফ করে দিলে আল্লাহ কোনো লস আছে? আছে আছে। তো আমি আর তুমি যদি বিনয় নিয়ে কালকে রাতের বেলা আল্লাহকে বলতে পারি, মাওলা তুমি আমারে মাফ করে দিলে আমার লস না, তোমার লস নাই, তো লাভ লস তো আমার, তুমি মাফ করে দাও। বিনয় নিয়া, বিনয়াবনত হইয়া, বিনয়াবনত চিত্তে আল্লাহর কাছে গিয়া ফিরা, আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া তোমার কাছে আইসি, তুমি মাফ করে দাও। যদি আল্লাহর দরবারে বলা যায়, আল্লাহ পাক মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? আর ইস্তিগফারের মাধ্যমে যদি আপনার জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারেন, তা আপনার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। গুনাহের যে পাল্লা না, ওইটা হালকা হয়ে যাবে। আর নেকের পাল্লা যার ভারী, তার তো কোনো চিন্তা নাই। কারণ জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ আছে না, ব্রিজের নাম কি বলে না? কি কি? পুলসিরাত। আল্লাহ বলবে, যা, তোর নেকের পাল্লা তো ভারী, পুলসিরাতটা ব্রিজ দিয়ে আকারে পার হয়ে জান্নাতে যা। আরো যে আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে নেকো তু তৈয়ার হ্যায়, না মাঙ্গে উস্তুবে জারো হয়। তাহলে ইস্তিগফারের মাধ্যমে ফায়দা আছে না নাই? এক নম্বর, ইস্তিগফারের মাধ্যমে পাইলাম আল্লাহ গুনাহ মাফ করবে। আর যদি আমার গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আমার নেকের পাল্লা ভারী হয়ে গেল। নেকের পাল্লা ভারী, এর মানে জান্নাত। তাহলে জমিনের মধ্যে এত পরিশ্রম করলাম কিসের জন্য? ওই জান্নাতের জন্য। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া একটা মুরব্বী কেন ফজরের নামাজ পড়ার জন্য যায়? ও মুরব্বী উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মাওলার জান্নাত পাওয়া। ওই ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দাও, নিজের জিন্দেগীর গুনাহর জন্য রবের দরবারে মাফ চাও, বিনয় নিয়ে
আল্লাহর দরবারে বলো, ইস্তিগফার করার কারণে গুনাহ মাফ হয়ে যাবে, আর এর বিনিময়ে মাওলার জান্নাত কনফার্ম হয়ে যাবে। তাহলে আখিরাতের বিষয়টা ক্যাপচার হয়ে গেল। এরপরে লাগবে দুনিয়া। জমিনের মধ্যে এমন কোনো বান্দা নাই যে দুনিয়া চায় না। এখানে এমন কেউ নাই যে আমার টাকা লাগবে না, আমার বাড়ির প্রয়োজন নেই, আমার বাইক লাগবে না, আমার আইফোন লাগবে না। নৌজুয়ানের কাছে জীবনের সবচেয়ে বড় একটা সফলতা হইল আমি একটা আইফোন কিনছি, আমার একটা বাইকও আছে, আবার 2-3টা গার্লফ্রেন্ডও আছে। ঠিক কিনা বলেন? বহুত নৌজওয়ান বলেন আছে, এ মনে করে আমার জীবনের সফলতা তখনই আসবে, একটা ফোন আছে, একটা বাইক আছে, 2টা গার্লফ্রেন্ড আছে। এ মনে করে এটা তার সফলতা। তো জামিনে বহুত লোক তো সফলতার পেছনে ঘুরে সফল হতে চায়, ও মুফলিহুনদের অন্তর্ভুক্ত হতে চায়। আল্লাহ কয় তোমার দুনিয়া লাগবে, তুমি দুনিয়া চাও, তো দুনিয়া চাও যেহেতু ইস্তিগফার করো। ইস্তিগফার করলে দুনিয়া মিলে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ইস্তিগফার করলে কি মিলে? ওই যে আখেরাত তো মিলে গেল, মিলছে না? আখেরাত মিলে গেছে। আবার শুধু আখেরাত না, দুনিয়াও মিলে। আল্লাহ পাক বলছেন দুনিয়াও মিলে। কি মিলে দুনিয়ায়? সূরা নূহের ওই যে 11 নম্বর আয়াতে আল্লাহ পাক সেটা বলছেন, দুনিয়াতেও যে মিলে ইস্তিগফারের কারণে তোমার দুনিয়াতে বহুত বড় প্রতিদান তুমি পাবা। আল্লাহ পাক বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন ইস্তিগফারের কারণে জমিনের মধ্যে বৃষ্টি নেই। আল্লাহ পাক ইস্তিগফারের কারণে জমিনের মধ্যে বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ জোরে পড়ে না? এলাকার মধ্যে অনেকে আছে বৃষ্টি চায়, অনেকদিন বৃষ্টি হয় না। বৃষ্টি হইলে এলাকার জন্য ভালো, হাওর অঞ্চলের জন্য ভালো, তাদের ক্ষেত খামারের জন্য ভালো, রিজিকের জন্য ভালো। অনুর্বর জমিটা বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক উর্বর বানায় দেয়। আল্লাহ যদি বৃষ্টি না দেয়, জমিনের কোনো পানি দিয়ে এটাকে জীবনও কোনো দিন জমিনের মানুষ পানি দিয়ে উর্বর বানাইতে পারবে না। আসমান থেকে বৃষ্টি লাগবে। আল্লাহ কয় তুমি ইস্তিগফারের মাত্রা বাড়ায় দাও, খালি বারবার পড়তে থাকো, হাঁটতে বসতে সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারণ ইস্তিগফার করলে আল্লাহ পাক ওই বান্দারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। এমন এক মুস্তাজাবুদ দাওয়া হয়, আল্লাহর দরবারে যা বলে আল্লাহ পূরণ করে নিতে দেরি করে না। তো এলাকায় বৃষ্টি নাই, ইস্তিগফারের মাত্রা বাড়াইও। তুমি ইস্তিগফারের মাত্রা বাড়াইলি আল্লাহ পাক এলাকার মধ্যে বৃষ্টি দিয়ে দিবে রে বাপ। এজন্য যে এলাকায় বৃষ্টি নেই, মানুষগুলো মুস্তাগফির হওয়া লাগবে, ইস্তিগফার করা লাগবে, তে বৃষ্টি হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়া তুমি হতে পারবা ইস্তিগফারের বিনিময়ে। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন নি? আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক। হাই আবু হানিফা তো হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, এরকম হাম্বলি একটা মাযহাব আছে, ওই মাযহাবের প্রতিষ্ঠাতা হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন ওলি কামিল। উনি হঠাৎ চিন্তা করলেন আমি আমার হাদিস সংগ্রহ করার জন্য দেশ থেকে দেশান্তরে আমি যাব। দেশের মধ্যে শুধু না, আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেছেন হাদিস সংগ্রহ করার জন্য। দেশ থেকে বের হয়ে এমন একটা দেশের মধ্যে উনি চলে গেলেন। ওই দেশের মধ্যে যায়, ওখানে তো ওনার নাম শুনলে চিনে, কিন্তু চেহারা দেখলে ওনারে চিনবে না। উনি চলে গেলেন, রাত হয়ে গেল, এশার নামাজের আজান হয়ে গেল। মসজিদের মধ্যে উনি ঢুকলেন, মসজিদের মধ্যে ঢুকে এশার নামাজ আদায় করার পরে উনি ওখানে শুয়ে পড়লেন। উনি ওখানে ঘুমায় যাবেন নিয়ত করলেন, কারণ উনি আগন্তুক, উনি মুসাফির, চাইলেও তো উনি বের হয়ে কোনো বাড়িতে যেতে পারবে না। মসজিদের মধ্যে উনি শুয়ে পড়লেন। একটু মনের কান লাগে শুনলেন রে বাপ, আমি জানি আপনারা এই বয়ান শোনার পরে ইস্তিগফারের মাত্রা বাড়াইতে বাধ্য হয়ে যাবেন। আপনি ইস্তিগফার করতে করতে আপনার কাছে বড় ভালো লাগবে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এশার নামাজের পরে মসজিদের মধ্যে উনি শুয়ে পড়লেন। কিন্তু আমাদের নিয়ম হলো এশার নামাজ আদায় করার পরে খাদেমরা, ইমাম সাহেবেরা, মুয়াজ্জিনেরা মসজিদের দরওয়াজা বন্ধ করে দেয় কি দেয় না?
দরওয়াজা বন্ধ করে দেয়, কারণ ফজরের নামাজের সময় আবার আসবো। এশার নামাজ পড়ে আর দেরি করে না, 2 রাকাত সুন্নত পরে 3 রাকাত বিতির পড়ার পরে এরপরে সবাই তালা টালা মাইরা চলে যায়। আবার ফজরের আজানের আগে মুয়াজ্জিন দৌড়ে আসে, আহমদ ইবনে হাম্বলের দরবারে যায়। আহমদ ইবনে হাম্বল যা বলতে লাগলো, এই হুজুর, মসজিদের মধ্যে আপনি থাকতে পারবেন না, বের হয়ে যান। আহমদ ইবনে হাম্বলকে এই কথা বলতে দেরি একটা বারের জন্য নিজের পরিচয় দিলেন না। উনি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হইতে দেরি করলেন না। চিল্লা পড়া যাবে কি মারহাবা! এত বড় একজন ইমাম, এত বড় একজন লিডার, এত বড় একজন নেতা, এত বড় একজন আলিম, একটা বারের জন্য তাকাব্বুরির ভাব নিয়ে ওখানে গিয়া বললেন না, হাই এত বড় সাহস, আমার মসজিদ থেকে বের করে দাও, আমি এখানে থাকবো। নিজের পরিচয় দেয় নাই, যা বলছে তো একটা বারের জন্য উনি মানাও করেন নাই, বারণ করেন নাই, একটা বারের জন্য প্রতিবাদ করেন নাই, প্রতিরোধ করেন নাই, উনি বের হয়ে গেলেন। কিন্তু রাত তো গভীর, উনি যাওয়ার পরে একটা বাজারের মধ্যে গেল। ওই বাজারের মধ্যে সব দোকান বন্ধ, কিন্তু একটা দোকান খোলা। ওই দোকানের মধ্যে একটা নৌজওয়ান আছে দোকানদার। ওই দোকানের মধ্যে যাইয়া আহমদ ইবনে হাম্বল দোকানের মধ্যে প্রবেশ করলো। তাকায় দেখে নৌজওয়ান রুটি বিক্রি করে। কি বিক্রি করে? রুটি বিক্রি করে। যে কয়, নৌজওয়ান রে, তুমি সবাই তো চলে গেছে দোকান বন্ধ করে, তুমি এখনো বন্ধ করো নাই, রাত তো গভীর হয়ে যাচ্ছে, বাড়ি কি যাবা না? নৌজওয়ান কয়, আপনি নতুন এলাকায়, নতুন বাজারেও নতুন, আপনার তো জানা নেই দিরাই বাজারে সবগুলা মানুষ দোকান বন্ধ করে চলে গেছে, আমি যাই না, সারা রাত লাগে আমি এখানে থাকি। সবাই যায়, আমি রাতের বেলা এখানে থাকি, রাতের বেলা আমি দোকানদারি করি। বলতে লাগলো, এই বাজারের মধ্যে সবাই চলে গেছে, কিন্তু আজ থেকে 30 বছর আগে এই দোকান আমি স্টার্ট করলাম। রাতের বেলা আমার বেচা কেনা হয়, ফজরের নামাজ পর্যন্ত আমি বেচা কেনা করি, তবে আপনার কি প্রয়োজন আপনি আমাকে বলেন না। আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না, উনি বলে দিলেন, এই রুটি বিক্রেতা, এই এলাকার মধ্যে আমার বাড়ি না, আমার এখানে ঘরও নেই, তুমি চাইলে আমাকে একটু যদি আমার জন্য তুমি একটু তোমার রুমের মধ্যে জায়গা করে দাও, দোকানের মধ্যে 8 টাকা কাটাইয়া ফজরের নামাজের সময় আমি চলে যাব, অসুবিধা নেই। আপনি মুসাফির মানুষ, এত দূর থেকে আসলেন, আবার চেহারার মধ্যে নূর চমকায়, মুরব্বী মানুষ, আমি আপনাকে আমার দোকানের মধ্যে জায়গা দিয়ে দিলাম। একটা রাত আপনি থাকবেন, আপনাকে আমি নিষেধ করতে পারি না, আমি আপনাকে বারণ করতে পারি না। আসেন, সারা রাত লাগায়া থাকবেন, একটা রাত একটা মুসাফির মানুষ আমার দোকানে থাকবে, এটা তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, একটা বড় অর্জন। একজন মানুষ, একজন মেহমান আমার ঘরের মধ্যে থাকবে, দোকানে থাকবে, আল্লাহ বরকত বাড়ায়া দিবে। আহমদ ইবনে হাম্বলকে উনি ঢুকাইলেন। আহমদ ইবনে হাম্বল বসে রইলেন। আহমদ ইবনে হাম্বল কয়, ওই রুটি বিক্রেতার দিকে আমি অবাক দৃষ্টিতে তাকায় রইলাম। ওই রুটি বিক্রেতা যখন খামির গুলে তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি বানানোর জন্য রুটি বেলতে যায় তখনও সে আস্তাগফিরুল্লাহর আওয়াজ দেয়। আবার রুটি বানাইয়া আবার যখন খোলার মধ্যে দেয় তখনও দেওয়ার সময় পরে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি খোলা থেকে উঠাইয়া একজনের হাতের মধ্যে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। তখন সে রুটির বিনিময়ে তারা টাকা দিয়া দেয়, টাকাটা হাতের মধ্যে নিয়েও কই আস্তাগফিরুল্লাহ, আবার ওই টাকাটা ডয়ারের মধ্যে ঢুকাইয়া আবার পরে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেছে, এই নওজোয়ান, জীবনে কোনোদিন এই আমলের লাইনে আমি নিজেও তো অগ্রগামী হতে পারলাম না, তুমি এত আমলের লাইনে অগ্রগামী হয়ে গেলা, আস্তাগফিরুল্লাহর আমলের বদৌলতে তুমি এত পরিমাণে দামি হয়ে গেলা। এই নওজোয়ান, আস্তাগফিরুল্লাহর আমল তুমি কেন এত করো? আস্তাগফিরুল্লাহ আমলের বদৌলতে এত পরিমাণে আমি পেয়ে গেছি, আল্লাহ আমারে মুস্তাজাব দাওয়া বানায় দিয়েছে। আমি যত দোয়া আল্লাহর দরবারে করছি আল্লাহ ফিরে দেয় নাই, আল্লাহ আমার সমস্ত দোয়া জমিনে কবুল করে আনিছে। আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। আমি আমার জিন্দেগিতে যা দোয়া করছি এই আমলের কারণে যা করছি আল্লাহ সব কবুল করে নিচ্ছে। এক কথায় আল্লাহ আমাকে একজন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল কয়, মাশাআল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর আমল দেখে আমি অবাক হলাম, আমি নিজেও তো এই আমলটা কন্টিনিউ করতে পারছি না, তুমি করছো, তোমার কি আর কোনো কথা আছে? তোমার নওজোয়ান পোলায় কয়, আমি তো আপনারা চিনি না, তবু এরপরেও বলি, রাত তো পার হচ্ছে, আপনি আগন্তুক মানুষ, মুসাফির মানুষ, আল্লাহর কাছে আমি জিন্দেগিতে বহুত দোয়া করছি, তবে অনেকগুলা দোয়ার ভিড়ে একটা দোয়া আমি করছি,
আল্লাহ এই দোয়াটা আমার পূরণ করে না এখনো। কি দোয়া বলো তো? আমি আস্তাগফিরুল্লাহর আমল করি, আমি জানি তো আল্লাহ ফিরে দিবে না, কিন্তু আল্লাহর দরবারে আবদার জানাইছি, এখনো পূরণ হয় নাই। সেটা হলো এই জগতের একজন বড় ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল, তার সাথে একটু মুলাকাত আমি কইরা তার কাছ থেকে একটু দোয়া নিব, এটা আমি আল্লাহর কাছে আবদার করছিলাম। সমস্ত দোয়া কবুল হয়েছে, কিন্তু এই দোয়াটা কবুল হয় নাই। সুবহানাল্লাহ জোরে পড়ে না। ইমাম আহমদ ইবনে হাম্বল জানায়া দিতে লাগলেন, নওজোয়ান রে, চিন্তা নাই, চিন্তা নাই, আস্তাগফিরুল্লাহর আমল তুমি করেছো, যে আমলের কারণে আল্লাহ পাক তোমার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেল, এত পরিমাণে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেল। আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার যাওয়া লাগে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলরে তোমার দরবারে নিয়ে আইছে। শুধু নিয়ে আসে নাই, আল্লাহ পাক সারা রাত লাগাইয়া তোমার দোকানের মধ্যে তারে জায়গা করে দিছে। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? চিল্লায় পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ, আরো জোরে একবার আস্তাগফিরুল্লাহ। এটা পড়লে ফায়দা আছে না নাই? আরো জোরে আছে না নাই? নাম্বার ওয়ান ফায়দা, আমি আখিরাতের লাইনে কামিয়াব হয়ে যাব, আবার দুনিয়াবি লাইনে আমি মুস্তাজাব দাওয়া হয়ে গেলাম। ইস্তিগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নেই, ইস্তিগফারের কারণে আমার আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহ কয় শুধু তাই না, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইস্তিগফারের কারণে ইউমদিদকুম বিআমওয়াল, জমিনে তোমার মাল লাগবে, সম্পদ লাগবে, আমি আল্লাহ ইস্তিগফারের কারণে তোমাকে মাল দিয়া সাহায্য করব, সম্পদ দিয়ে আমি আল্লাহ সাহায্য করব। তুমি ছিলা গরিব, ইস্তিগফারের কারণে আমি আল্লাহ তোমার ধনী বানায় দিব। সুবহানাল্লাহ জোরে কয় না? এ বান্দা, তোমার তো সম্পদ নাই, তোমার মাল নাই, তোমার তো টাকা নাই, তোমার রিজিক নাই, কিন্তু তোমার কাছে নাই, আল্লাহর কাছে তো আছে। কয়েকদিনের ব্যবধানে আমার আল্লাহ তোমাকে রিজিকের মাধ্যমে ধনী বানাইতে পারে কি পারে না? জমিনের সব জায়গায় গেলে রিজিকের কমতি আছে নির্দিষ্ট, কিন্তু রবের দরবারে নির্দিষ্ট নেই। রবের দরবারে তো নির্দিষ্ট আমার আল্লাহ দেয় না। আল্লাহ কয় যখন আমি আল্লাহ দেই, আমি আল্লাহ হিসাব করে দেই না, আমি আল্লাহ বেলা হিসাব দেই। অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রিজিক দিলে কোনো হিসাব করে দেয় না, নির্দিষ্ট দেয় না। বান্দারে দেয় এমনভাবে দেয়, যেই বান্দা গরিব থাকে ওই বান্দারে আমার আল্লাহ ধনী বানায় সারে। পড়েন চিল্লায়া সুবহানাল্লাহ। যখন বান্দা থাকে না তখন বান্দার এমন ভাবে দেয়, দেওয়ার মতো দেয়, অনির্দিষ্ট দেয়, নির্দিষ্ট দেয় না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? কারণ সব খাজানায় কমতি আছে, একজনের খাজানায় কমতি নাই। তিনি কে? এই খাজানা তো আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। যেই খাজানা, আপনি সেই খাজানা থেকে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবেন। আল্লাহকে ইস্তিগফার করো, আমি তোমাকে বাড়িয়ে দিব, সম্পদ দিয়ে, মাল দিয়ে, অ্যামাউন্ট দিয়ে আমি তোমাকে সাহায্য করবো। তাহলে ওই যে দুনিয়া চাইছেন, আল্লাহর কাছে দুনিয়া চাইছেন না, আখেরাতও চাইছেন, দুনিয়াও চাইছেন। ইস্তিগফারের মাধ্যমে আখেরাতও পাইতেছেন, দুনিয়াও পাইতেছেন। আপনার তো এই দুই জগতই দরকার, দুনিয়া দরকার তো আখেরাত দরকার। দুনিয়াতে অ্যাবিলিটি আর সামর্থ্য দরকার, আর আখেরাতে আপনার জান্নাত দরকার। তো দুনিয়াতে আপনি পাইতেছেন সম্পদ, আবার আসমান থেকে বৃষ্টিও বর্ষণ হয়ে গেল। শুধু তাই না, অনেকে আছে সন্তান নাই, আছে না? আছে না? যাদের নাই ইস্তিগফার করেন, আল্লাহ সন্তান দেবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? টুডে অর টুমরো, আজ অথবা কাল আপনার ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ আপনাকে সন্তান দিবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমার পরিচিত একজন আছে, আমাদের অনেক পরিচিত, ওদিন তার সাথে মোলাকাত হয়েছে। কক্সবাজারের এক বড় হোটেলের ম্যানেজার উনি। তো মোলাকাত হলো, উনি বলতে লাগলো, জোনাক ভাই, আল্লাহর বড্ড মেহেরবানি, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, একটা জান্নাত। তবে এই কন্যা সন্তান আমাকে দিয়েছেন 10 বছর পরে, বিয়ে করার 10 বছর পরে আল্লাহ কন্যা সন্তান দিয়েছেন। আমি বুঝি নাই আল্লাহ আমাকে এমন একটা পরীক্ষা দিয়েছেন। তবে একদিন এক হুজুরের বয়ান শুই না, আমি ইস্তিগফারের আমল করতে লাগলাম, এবং এমন কি ইস্তিগফারের আমলটা আমি কন্টিনিউ করলাম। আমি টাকা ধরতে গেলে আস্তাগফিরুল্লাহ, কেউ আমাকে
যখন মালিক আমার বেতনে টাকা দেয় না, পড়ি আস্তাগফিরুল্লাহ। আমি ঘুমাতে যাওয়ার আগে আস্তাগফিরুল্লাহ, খাবারের শুরুতে আস্তাগফিরুল্লাহ, খাবার শেষ আস্তাগফিরুল্লাহ, আমি ঘুমতে ওঠার পরে আস্তাগফিরুল্লাহ করতে লাগলাম। 1-1.5 বছর ব্যবধানে আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। এখন সন্তান নাই, ইস্তিগফার করেন, আল্লাহ আপনাকে সন্তান দিয়ে সাহায্য করবে। আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক বলছেন ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, হায় ইউমদিদকুম বিবানিন, আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়ে সাহায্য করবেন, শর্ত তুমি ইস্তিগফার করো। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ পাক তোমাকে বিভিন্ন ফসলা দিয়ার বিভিন্ন বাগানের মালিক আল্লাহ তোমাকে বানায় দিবে। ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তোমাকে নহর, নদী, নালা, খাল, বিল, পুকুর, প্রজেক্টের মালিক আল্লাহ তোমাকে বানিয়ে দিবে। এক কথায় দুনিয়াতে ভালো করে চলার জন্য যা লাগবে আল্লাহ পাক ইস্তিগফারের মাধ্যমে তোমাকে দিবে। তুমি দুনিয়াতেও কল্যাণ সাধন করতে পারবে, আখিরাতেও কল্যাণ সাধন করতে পারবে। মনে রেখো, দুনিয়া যখন দিব নির্দিষ্ট না, অনির্দিষ্ট দিব। আখিরাত যখন দিব এমন এক জান্নাতে ঢোকাবো নির্দিষ্ট সময় না, অনির্দিষ্ট সময়ের জন্য। তো যার কাছে কোনো অনির্দিষ্ট কোনো নির্দিষ্ট নাই, যিনি দেন তো দেওয়ার মতো দেন, যিনি জান্নাতে ঢুকাইলে নির্দিষ্ট কোনো সময়ের জন্য ঢুকান না, অনির্দিষ্ট সময়ের জন্য ওই জান্নাতের মধ্যে ঢুকান, তাহলে ওনার খাজানায় কোনো কমতি আছে? তো ওনার ঘর তো এই ইসলামপুরের এই জামে মসজিদ। কার ঘর? কার ঘর? এটা ওনার ঘর। তো ওনার ঘর যদি আপনি আপনার আল্লাহর দেওয়া রিজিক থেকে আপনি সাজান, আপনি সাজাচ্ছেন কার ঘর? উনি যখন দিবে তখন কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? বলেন না, অনির্দিষ্ট। আপনি দিবেন নির্দিষ্ট, উনি দিবেন অনির্দিষ্ট। আপনি দিবেন 1000, উনি আপনাকে 1 লক্ষ টাকার মালিক বানায় দেবেন। আল্লাহ পারে না? আমি আপনার চোখের সামনে এই সমাজে বহু লোক আছে, আপনার চোখের সামনে আগে খাইতে পারতো না, এখন 3-4 তলা বাড়ির মালিক হয়ে গেছে। এরকম আছে না? আগে মানুষের বাড়িতে ঘুরে ঘুরে কাম করতো, কিন্তু এখন তার বাড়িতে 10 জন লোক কাম করে। এরকম বহুত লোক আছে। এ সময় কে ঘুরায়? কে ঘুরায়? যে আল্লাহ সম্পদ দিয়ে দেয়, যে আল্লাহ সম্পদ দেয়, যে আল্লাহ রিজিক দেয়, অনির্দিষ্ট দেয়, যে আল্লাহর ঘর মসজিদে 2-3-4-5 মিনিটের ভিতরে কে আছেন হুজুর আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি ইসলামপুর জামে মসজিদ সাজাবো, আমি মুসাফির, আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার জীবনে যা দোয়া আমি করছি আল্লাহ কবুল করছে, এটা আল্লাহর খাস মেহেরবানি। আল্লাহ পাক আমার এই দোয়াগুলো সব কবুল করছে। আমি খাস করে আপনাদের জন্য দোয়া করবো। আমি গুনাহগার হতে পারি, তবে হাত আর এই জবান বাইতুল্লাহর হাজরে আসওয়াদে লাগছে, কিন্তু গুনাহগার, আমি গুনাহগার হতে পারি, তবে হাজরে আসওয়াদ আর বাইতুল্লাহর কাবা তো বড় দামি। এই কাবা আর হাজরে আসওয়াদ তো বড় দামি। আমি সেই জবান দিয়ে, সে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। কে আছেন হুজুর ইসলামপুর জামে মসজিদে অন্তত পক্ষে 10 জন, 20 জন, 30 জন ব্যক্তি 1000 করে হাত তুলবেন ইনশাআল্লাহ। এখন নাই, রমজানে 1000 দিলে আপনি সওয়াব পাবেন 70,000-এর। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? রমজানে একে কত? একে কত? হুজুর আমি ইনশাআল্লাহ রমজানের 1 তারিখে দিয়া দিব, তাহলে এখন দিলে 1000-এ 1 নম্বরে কি নাম? মোহাম্মদ ইজাজুল ভাই 1000 টাকা। আল্লাহ পাক